নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে ফুলকপির রেজালার রেসিপি শেয়ার করব। এই ফুলকপির রেজালা এতটাই সুস্বাদু হয় খেতে যে নিরামিষের দিনে বানিয়ে নিলে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি ছোট ছোট করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জল ফুটে গেছে। হাফ চামচ নুন দিয়ে ফুলকপিগুলো আমি 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নেব। খুব বেশি নরম করা যাবে না। দেখুন ফুলকপি ভাপানো হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটা বাটিতে আমি রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এই রান্নাটা আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন, আমি সাদা তেলই করব। তেলটা একটু গরম হয়ে গেলে ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। অল্প নুন দিয়ে ফুলকপিগুলো ফ্রাই করে নেব। দেখুন ফুলকপি ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। অ্যাড করছি দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, লবঙ্গ অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি জয়িত্রী, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করব 1 চামচ আদা বাটা। আদাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন আদা ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করব 1 চামচ পোস্ত বাটা, 2 চামচ কাজু কিশমিশ বাটা। আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এইবার অ্যাড করব 4 চামচ ফ্যাটানো টক দই। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে। ভালো করে কষিয়ে নিতে হবে। টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, কারণ কাজু বাদাম আছে, এর জন্য কড়াই তলা ধরে যেতে পারে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প চিনি। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। ফুলকপি দিয়েও 2 থেকে 3 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করব পরিমাণ মতো জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন। রান্নায় গরম জল ব্যবহার করলে টেস্টটাই পাল্টে যায়। এইবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট ফুলকপিগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর ফুলকপিও নরম হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব হাফ চামচ কেওড়ার জল।
এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে কিংবা না থাকলে দেবেন না। তবে কেওড়ার জল ব্যবহার করলে রেজালার টেস্টটাই পাল্টে যায়। দেখুন, ফুলকপির রেজালা একদম রেডি হয়ে গেছে। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।